হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ কালী পুজোর দিনে আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। তো সেই মতো মা আজকে দুপুরবেলা লক্ষ্মী পুজোর আয়োজন করতে বসে পড়েছে। এই দেখো আমার মা লক্ষ্মী পুজোর আয়োজন করছে। এরপরে ঠাকুরমশাই এসে প্রথমেই করলো অলক্ষ্মী বিদায়। পুলো বাজিয়ে অলক্ষ্মীকে বিদায় করে দেওয়া হলো। কালী পুজোর দিনে অনেকের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা থাকে। তোমাদের কাদের কাদের বাড়িতে কালী পুজোর দিনে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। গোবর দিয়ে অলক্ষ্মীটাকে প্রথমে তৈরি করে নেওয়া হয়, তারপরে প্রথমেই অলক্ষ্মীটাকে ভালোভাবে পুজো করে বিদায় করে দেওয়া হয়। এরপরে মা দিচ্ছিল পুষ্পাঞ্জলি। প্রথমেই হাতটা ধুয়ে নিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এরপরে মা পুষ্পাঞ্জলি দিতে শুরু হলো মন্ত্রপাঠ। কালী পুজোর দিন অমাবস্যা তিথি যে সময়টা থেকে পড়ে, মানে যে সময়টা থেকে দিওয়ালির তিথি পড়ে, ঠিক সেই সময়টাই আমাদের লক্ষ্মী পুজো হয় প্রতি বছর। এবছর তিথি পড়েছিল 2:57 আর আমাদের পুজো হয়েছে 5টার সময়। মায়ের পুষ্পাঞ্জলি এবার শেষের দিকে। এরপরে মা প্রণাম করে মন্ত্রপাঠ করলো। এরপরে শুরু হলো ঠাকুরকে আরতি। পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরমশাই আরতি করতে শুরু করলো। এরপরে ঠাকুরমশাই জল শঙ্খ দিয়ে ঠাকুরকে আরতি করতে শুরু করলো। তারপরে পুষ্প দিয়ে ঠাকুরকে বরণ করে নেওয়া হলো এবং ঠাকুরের পায়ে সেই পুষ্প প্রদান করা হলো। এরপরে ঠাকুরকে খুশি দিয়ে জল প্রদান করা হলো। জানো তো, প্রতি বছরই আমি এই দিনটা দেখার জন্য খুব এক্সাইটেড থাকি। পুরো একটা বছর এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি। এই দিনটায় কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজো হয়, সেই দিনে এত রকম রিচুয়ালস থাকে বাড়িতে, এত কিছু নিয়ম নীতি থাকে। অলক্ষ্মী বিদায় করা, তারপরে লক্ষ্মীকে ঘরে আনা, অলক্ষ্মীকে গোবর দিয়ে তৈরি করা। মানে ঠাকুমাকে আগে দেখতাম, এখন মাকে দেখি মা অলক্ষ্মী তৈরি করে। তো সে যাই হোক, এরপরে সমস্ত আরতি কমপ্লিট। এবার ঠাকুরমশাই আমাদের সবাইকে শান্তির জল দিয়ে দিল। আমরা শান্তির জল নিলাম। এরপরে পুজো শেষে মা ঠাকুরমশাইকে বিদায় জানালো। পুজোর শেষে আমি একটুখানি ঠাকুরের ছবিটা সামনে থেকে তুললাম। এরপরে আমি ঠাকুরের প্রসাদ খেলাম। ব্লগটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।